হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন। তো আজ মা অনেকগুলো তাল এনেছিল, তো তালগুলো একটুখানি ছাড়িয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ মা কিন্তু তাল এইভাবে ছাড়িয়েছিলাম, তো এখান থেকে খেয়ে নিচ্ছে মা। দেখো কি বলছে তোমাদের একটু শোনাই। তাল খেতে খুব ভালো, কাঁচা তালে ভিটামিন আছে, পায়খানা ক্লিয়ার হয়। জানিস তো না তোরা কিছু? এমন যুগের পোলাপান, তোরা কি বুঝবি বল? কিচ্ছু বুঝিস না। মা কিন্তু প্রচণ্ড হাসি খুশি মেজাজের, আর সত্যি তো মা যেটা বলেন ঠিক, তরকারি এতে সত্যি পেট পরিষ্কার হয় আর খাওয়া ভালো। তো এখন এটা ছাড়িয়ে রাখলাম, তো পরে মা এটাকে এর থেকে তাল বের করে রাখবে, তারপরে সেটাকে তালের বড়া বানাবো। তো আস্তে আস্তে ভিডিও দেখতে থাকো, আশা করি সকলেরই ভালো লাগবে। তো তোমরা এই সিজনে এখনো পর্যন্ত তাল খেয়েছো? যদি খেয়ে থাকো তো তালের বড়া করে খেয়েছো না কীভাবে খেয়েছো তা অবশ্যই কমেন্ট করে জানাও। তো তালগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়ে একটার সাথে একটা পিটিয়েছি, মানে তাল পিটানো বলে। তো একটার সাথে একটা পিটিয়ে নিয়ে মানে তালগুলো একটু হালকা হালকা ক্লিক হয়ে যায়, তো সেটা তালটা বের করতে সুবিধা হয়। তো বিকেলবেলায় আমি চলে এসেছি উপরে মুরগিগুলোকে ঢোকানোর জন্য, তো খাঁচায় ঢোকানোর জন্য। তো বিড়ালটা দেখো, বিড়ালটা কিন্তু শয়তানি করছে। আমার ওপর মানে আমাকে ফাঁকা দেখলেই আমার কোলে এসে বসবে। তো এর অভ্যেস হয়ে গেছে, এখন একটু ফাঁকা দেখলেই হয় ব্যাস অমনি আমার কোলের উপর এসে বসে পড়বে আর ঘুরঘুর করবে। তো ছাদের উপর একটু বসেছিলাম বেঞ্চের উপরে। তো এই দেখো কালো মুরগিগুলো চলে এসছে গা ঘেঁচতে ঘেঁচতে। এরা কিন্তু মানে দুজনে সবসময় একসাথেই থাকে। আসলে এরা তিনটে ছিল, তো একটা মরে গেছে। তো দুজনের কিন্তু সবসময় একসাথেই ঘুরঘুর করে, আর এরা কিন্তু প্রচুর দুরন্ত, মানে একে আমি ধরতেই পারি না। তো একদিন সেদিনই আমি একটা মুরগিকে ধরতে গিয়ে পড়ে গিয়েছিলাম। তো পড়ে গিয়ে আমার হাঁটুতে একটু ছেলেও গিয়েছিল। তো এরপরে এই যে মুরগিগুলো দেখছো, আর এই দুটো মেয়ে মুরগি, পাশেরটা ছেলে মুরগি। তো এই যে মাঝখানে যে মুরগিটা, এই মুরগিটা কিন্তু দেখো পিছনের লোম নেই। তো এরা দুজন একটাই খাঁচায় থাকে আর বাকি তিনটে নিচে। তো এই একে অপরের লোম না টেনে টেনে ছিঁড়ে ফেলে, এর পিছনের লোম টেনে ছিঁড়ে ফেলে, ওর পিছনের লোম টেনে ছিঁড়ে ফেলে। তো এই দুজনেই ছেলে মুরগিটার পিছনের লোম ছেঁড়ার জন্য এই যে দৌড় লাগায়, কিন্তু আর ছেলে মুরগিটাকে তো ধরতে পারে না। আর সবসময় ছেলে মুরগিটা ভয়ে ভয়ে থাকে যে আমার লোম কখন ছিঁড়তে আসবে, আর প্রচণ্ড ভয় পায় ওই মেয়ে মুরগিটাকে। এটাকে নয়, এই যে যেটা রয়েছে এটা কিন্তু এই প্রচণ্ড ভয় পায়, এর থেকে দূরেই থাকে। আর এই যে খাবার খেতে আসছে না, দেখতে পাচ্ছ ওই পাশে রয়েছে, এ পাশে খাবারগুলো মানে এরাই খাবে আর কি, ওকে আসতে দেবে না, আসতে দিলেই লোম টেনে ছিঁড়ে ফেলবে। এই জন্য দেখো আমি কি তাড়া করছি অনেকক্ষণ ধরে, একটা জায়গায় দৌড় করছি যাতে ওরা একটু খাবার খেতে পারে। একটু দৌড়ে দৌড়ে একটুখানি ওদের আলাদা করে দিচ্ছে। তো এই প্রচণ্ড শয়তান কিন্তু মুরগিগুলো, এই কালো মুরগি আর ওই ছেলে মুরগিটাকে একদমই খেতে দিতে চায় না, মানে নিজেরাই আর কি খাবে এরকম। বিড়ালটা আমার দেখা দেখি দেখো ওর পিছন পিছন গেছে, গিয়ে একটুখানি দেখছে যে বিড়াল এই মুরগিগুলো কী করছে, যে উঁকি মেরে মেরে দেখবে। দেখো আমি কিন্তু বারবার ডাকছি, তবুও কিন্তু এদিকে আসবে না, উঁকি মারবে। আমি অনেকক্ষণ তাড়া করলাম, সেটা দেখে ও একটু গিয়ে উঁকি মারতে গেছে। আবার কিন্তু আবার ভয়ও পায় বিড়ালটা ওই মুরগিগুলোকে। তো বন্ধুরা, আমার কিন্তু এই বিকাল টাইমটায় একটু ছাদে আসতে কিন্তু ভালোই লাগে, এই মুরগিগুলোর কারণে একটুখানি আসি, তা না হলে তো আসাই হতো না ওপরে। তবুও একটুখানি হাওয়া বাতাস একটু ভালো পাওয়া যায় আর বিকাল টাইমটায়, আর ভালো লাগে। সবসময় ঘরের মধ্যে
থাকতে তো ভালো লাগে না। তো মাঝে মধ্যে একটুখানি বাইরে গিয়ে একটু হাওয়া বাতাস খাওয়াও ভালো লাগে। তো এই বিড়ালটা দেখো, এর কাজ নেই কোনো, একটু ফাঁকা পেলেই হয় ব্যাস এসে এই এই যে আরাম জিরাম করা শুরু করে দেবে। তো সূর্য কিন্তু এই দেখো অস্ত চলে গেল একদম। এবার মুরগিগুলো কিন্তু মানে বাসায় যাওয়ার জন্য আর কি প্রস্তুতি নেবে। তো মুরগিগুলোকে ঢুকিয়ে দিয়ে আমি নিচে চলে এসেছি। তো বেশ কিছু সময় পরে আমি বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে সুজি, তারপরে ময়দা, তারপরে চিনি, কলা এগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো মা যতটা তাল বের করেছিল তার কিছুটা আমি মাখিয়েছি ময়দা, সুজি আর কলা দিয়ে, পাকা কলা। মজে যাওয়া কলা হলে কিন্তু খুব ভালো হয় এই বড়াগুলো খেতে। তো কিছুটা মাখিয়েছি আর কিছুটা এই যে পাশে আমি একটু জ্বালিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো সাদা তেল দিয়ে দিয়েছি। তো বড়াগুলো এতেই ভেজে নেব। রাত্রিবেলায় আর কিছু করিনি, দিনের বেলারই কিছুটা ভাত ছিল আর বড়া, এইগুলোই খাওয়া হবে। অবশ্য এই বড়া খাওয়ার পরে আর কিছু খেতেও ইচ্ছা হয় না। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই। কিন্তু কার কার তালের বড়া খেতে ভালো লাগে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। এই বড়া কারা কারা খেতে মানে ভালো লাগে যাদের, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমার ফেসবুক পেজও আছে এবং এই চ্যানেলে দেওয়াও রয়েছে, গিয়ে ওখানে গিয়ে ফলো করে নিও। টাটা, ভালো থাকবেন।